ডাকলাম একবার, নেই, সুইটি আসলো না। দুবার তিনবার ডেকে যাচ্ছি, সুইটি আসলো না। তখন রাস্তায় এই মাথা মাথা চিৎকার করে যাচ্ছে, সুইটি সুইটি করে, না, সুইটি আসে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। প্রত্যেককে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। আর ইতিমধ্যেই আমাদের চ্যানেল আপনাদের কাছে অনেকটাই পরিচিত হয়ে উঠেছে, বিশেষ করে নিমোর জন্য। নিমোকে অনেকেই ইতিমধ্যেই ভালোবেসে ফেলেছেন, ওকে কমেন্টের মাধ্যমে সুন্দরভাবে আদর করছেন, খুব ভালো লাগছে। এভাবেই আমাদের চ্যানেলের এবং পেজের সঙ্গে থাকবেন। প্রচুর কমেন্ট কিছু কিছু ভিডিওতে এসছে, অবশ্যই পজিটিভ কমেন্ট, খুব ভালো লাগলো সেগুলো পড়ে। কিন্তু যখনই কোনো একটা ভিডিও বেশি পরিমাণে ভিউ হবে, বেশি পরিমাণে কমেন্ট লাইক আসবে, বিশেষ করে কমেন্ট আসবে, তখন দেখা যায় কিছু কিছু তার কাটা কিছু লোক থাকে, এরা এমন কিছু কমেন্ট করে বসে যেটা ভিডিওর সঙ্গে কোনোভাবেই মেলে না। এদের কি বলবো, এদের একটা কথাই বলতে হবে যে কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি কুকুরের পায়ে কামড় দেওয়া যায়? এটা আপনাদের যাদের যে কোনো পোস্টে বেশি পরিমাণে কমেন্ট আছে, দেখবেন এই ধরনের কমেন্ট দু একটা আসে। এগুলোকে সবসময় উপেক্ষা করতে হবে, দরকার হলে এই ধরনের কমেন্ট যারা করে তাদেরকে ব্লক করে দিতে হবে। আজকে যে জন্য আমি ভিডিওটা করছি, এই নিমোর মতোই আরেকটা আমাদের ডগি ছিল, ওর নাম ছিল সুইটি। ওর বিষয়েই আজকে আপনাদের সঙ্গে আমি কিছু শেয়ার করব। সালটা 2010, আমি তখন মাদারিহাটে থাকি, ওখানে একটা স্কুলে চাকরি করি, আমার বাড়িও ছিল সেখানে। হঠাৎ করে একদিন দেখি সিঁড়ির নিচে কি একটা আওয়াজ করছে, সবাই বেরিয়ে দেখি ছোট্ট, একেবারে ছোট্ট একটা কুকুরছানা কুই 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 করে যাচ্ছে। ছেলে মেয়ে তখন অনেকটাই ছোট ছিল, ওরা তো ভীষণ খুশি, আর সাথে সাথে তাকে জল বিস্কুট এটা ওটা দিয়ে একটু খাওয়ানো হলো। কিছুক্ষণের মধ্যেই সে ওখানে ঘুমিয়ে পড়ল। তারপর সন্ধ্যাবেলা থেকে উঠলো, রাত্রে আর একটু খাবার দেওয়া হলো, আর সে গেল না, আমাদের ওখানেই থেকে গেল। ধীরে ধীরে আমাদের ফ্যামিলির একজন সদস্য হয়ে গেল। ওটা ছিল ছেলে কুকুর, কিন্তু আমার ছেলেমেয়ের আদর করে সুইটি করে ডাকতো, এবং তখন থেকে আর নামটা পাল্টানোর কোনো মনের মধ্যে আসেনি, বিষয়ে কোনো মনের মধ্যে আসেনি, ওই নামটাই থেকে গেছে। কিন্তু 2012 সালে যখন আমার মেয়ে মাধ্যমিক দেয়, তারপর আমরা চলে আসি শিলিগুড়িতে। আমার যেহেতু বাড়িটা ছিল, স্কুলটা ছিল, আমি শিলিগুড়ির থেকে গিয়ে ওখানে স্কুল করতাম, মাঝে মাঝে সেখানে থাকতাম। এবং আমার বাড়িটার বেশিরভাগটাই পেছন দিকে একটা ঘর আমার নিজের জন্য রেখে বাকিটা ভাড়া দিয়েছিলাম। যাকে ভাড়া দিয়েছিলাম সেও আমার পরিচিত, এবং তাদের রিকোয়েস্ট করেছিলাম যে আমার এই যে সুইটি আছে তাকে দুবেলা করে একটু খেতে দিতে, আর যেদিন আমি থাকি সেদিন তো আমি নিজেই দিই আর কি। ওরা কিন্তু ভীষণভাবে আমাদের সামনে এটাকে অ্যাকসেপ্ট করেছিল, বলে একদম চিন্তা করবে না, এটাকে নিজেদের কুকুরের মতোই আমরা রাখবো। এইভাবেই চলছিল। আমি শিলিগুড়ি থেকে যাতায়াত করছি, আর যখনই আমি শিলিগুড়ি থেকে যেতাম, ও কিভাবে টের পেয়ে যেত, কোথা থেকে দৌড়ে এসে একেবারে লাফিয়ে বুকের মধ্যে উঠে পড়তো। ওকে আদর টাদর করে ঘরে যেতাম, ও আমার পেছনে পেছনেই ঘরে ঢুকত। ও সাধারণত ঘরের মধ্যেই থাকতো। রাত্রিবেলা খাওয়ার পরে এই দরজার সামনে যে সিঁড়ির যে ওঠার জায়গাটা, এই জায়গাটাতেই থাকতো। আর ছাদে যাওয়ার যে দরজা সেটাকে খোলাই রাখতাম। রাত্রে পটি বা হিসুর দরকার হলে ও ছাদে গিয়ে পড়তো। পটি করলে পরে সেটাকে পরের দিন আমরা পরিষ্কার করে দিতাম।
এইভাবেই চলছিল। অনেকদিন পরে দেখি আমি যখন শিলিগুড়ি থেকে যাচ্ছি, ও দৌড়ে আসছে আমার কাছে, আদর করছি, কিংবা ওকে যদি দেখতে না পাই আমি একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কোথাও থেকে দৌড়ে আসবে, আদর করব। আমি যখন ঘরে ঢুকে যাচ্ছি ওকে দেখতাম ও সামনের গেট দিয়ে ঘরের মধ্যে ঢুকতো না। এতটা চালাক ছিল যে তবে পেছনের দিকে থাকতাম, পেছন দিকে একটা দরজা ছিল যেটা বাইরে যাওয়ার জন্য, ও সেই বাড়ির ওপাশ দিয়ে ঘুরে এসে পেছনের দরজাতে এসে আওয়াজ করত এবং আমি সেই দরজা খুলে দিতাম। তারপর সে শুরু করে ঢুকেই আমার ঘরে ঢুকে যেত। তখন একটা বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে আমার সামনে আমার ভাড়াটে সুইটির সঙ্গে যে ব্যবহার করে, আমি না থাকলে অন্যরকম একটা ব্যবহার করে। ওকে ঘরে ঢুকতে দেওয়া হয় না। খাবারটা দেওয়া হয় কিনা সেটা আমি বলছি না, কেননা সুইটির স্বাস্থ্যে তেমন কোনো অবনতি দেখিনি, হয়তো দিত। আর তাছাড়া আশেপাশে দু চারটা বাড়িতে বলে রেখেছিলাম যে তোমরা যদি বাড়িতে আসে একটু করে খাবার দিও, ওরাও দিত, ওরা ভালোবাসতো, ওরাও দিত। তা হঠাৎ করে বুঝলাম যে ওরা বোধহয় আমার অবর্তমানে সুইটিকে ঘরে ঢুকতে দেয় না, কিংবা সিঁড়ির নিচেও আসতে দেয় না। তাই সুইটি সামনের গেট দিয়ে না এসে ঘরের পেছন দিক দিয়ে এসে আমার ঘরে ঢুকত। যাকে এখন ওরা তো ভাড়াটে, কুকুরটা তো আমার, এ নিয়ে তো বলা যাবে না কিছু, কোনোদিন বলিনি। এভাবেই চলছিল। তারপর হঠাৎ করে একদিন যখন আমি শিলিগুড়ি থেকে গেলাম, দেখলাম যে সুইটি আসলো না। ডাকলাম একবার, নেই, সুইটি আসলো না। দুবার তিনবার ডেকে যাচ্ছি, সুইটি আসলো না। তখন রাস্তায় এই মাথা মাথা চিৎকার করে যাচ্ছে, সুইটি সুইটি করে, না, সুইটি আসেনি। রাস্তায় যাকেই পাচ্ছি তাকে জিজ্ঞেস করছি তোমরা কি সুইটিকে দেখেছো? কেউ কোনো উত্তর দিতে পারলো না। সুইটির কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা এটাও জিজ্ঞেস করেছি, এই ব্যাপারেও কেউ কিছু বলতে পারলো না। বুকটা কান্নায় ভরে উঠল, চোখের কোণায় জল চলে আসলো। বাড়িতে ফোন করলো, ছেলে মেয়ে কাঁদতে শুরু করলো। ওর মা সে ভীষণ দুঃখ পেল। তবু আশায় ছিলাম যদি সন্ধ্যার দিকে আসে। সন্ধ্যা হলো, রাত্রি পার হয়ে গেল, সুইটি আসলো না। এইভাবে একদিন, দুদিন, 3 দিন, 1 সপ্তাহ পার হয়ে গেল, সুইটি আর আসলো না। কি অভিমান হয়েছিল জানি না, সুইটি আমাদের ছেড়ে চলে গেল। দীর্ঘদিন অনেকটাই কষ্ট পেয়েছি। আমি তখন শিলিগুড়িতে ভাড়া বাড়িতে থাকি, সুইটিকে যে নিয়ে আসবো সে অবস্থাটাও ছিল না, এবং আমার ট্রান্সফারটাও তখন হয়নি। আমার 14 ডিসেম্বরে ট্রান্সফার হলো, আমি পার্মানেন্টলি শিলিগুড়ি চলে আসলাম। তার আগেই সুইটি কোথায় হারিয়ে গেল। সুইটিকে নিয়ে কিছু একটা করবো বা ভাববো, এই সময়টুকু পাইনি। ভাড়া বাড়িতে রাখা খুবই সমস্যা, বিভিন্ন ধরনের প্রবলেম, ওদের কমপ্লেন থাকে। তবে আমাদের গ্রামে একটা বাড়ি আছে, সুইটিকে ওখানে দিয়ে আসতে পারতাম। ওখানে সুইটি আরও কুকুর আছে বাড়িতে, তাদের সঙ্গে ভালোই থাকতো, কিন্তু সেই সুযোগটা আর পেলাম না। তারপরে 2-3 বছর কেটে গেল, ছেলেমেয়েরা কিছু ক্লাসে উঠে গেল, দুজনই কলকাতাতে ভর্তি হলো। আমি তখন ফ্ল্যাট নিয়েছি, ফ্ল্যাটের মধ্যে দুজনেই থাকি, কথা বলার লোক নেই। তা ছেলেমেয়েরা বললো একটা কুকুর নিয়ে নাও, তোমাদের ভালো লাগবে। কিন্তু সুইটির কথা মনে করে একবার যে কষ্ট পেয়েছি, আবার সেটা পুনরাবৃত্তি হবে ভাবতেই কেমন লাগছিল।
আরও একটা অসুবিধা তো আছেই, ফ্ল্যাটের মধ্যে এটাকে একেবারে ঘরের মধ্যেই আবদ্ধ করে রাখতে হবে, এবং বিশেষ করে বাইরে প্রয়োজনে দরকার হলে 2-4 দিনের জন্য যেতে হলে তখন ছুটিকে রাখা বা ওকে নিয়ে যাওয়া দুটোই একটা সমস্যা। তাই আমি খুব একটা প্রথম দিকে ছেলে মেয়েদের কথায় অতটা কান দিইনি, কিন্তু 2022 সালে ওরা একেবারে নাছোড়বান্দা হয়ে গেল। তখন আমি রাজি হলাম, বললাম ঠিক আছে এটি আয়। ওরা একদিন বন্ধুদের নিয়ে সবাই মিলে নিমোকে নিয়ে আসলো। খুবই ছোট তখন, 1.5 মাসের। তো দূর করে পায়ে পায়ে হাঁটতো, খুব ভালো লাগতো। এটা হচ্ছে ওরা ছিটছে, অনেক দিন নষ্ট করেছে, কিন্তু একটুও খারাপ লাগেনি। ও যা করতো তাই ভালো লাগতো। এবং এই ধরনের প্যাট বাড়িতে রাখা একমাত্র যারা রেখেছেন তারাই জানেন তাদের সঙ্গে বন্ডিংটা কেমন হতে পারে। যাদের কোনোদিনও এই ধরনের প্যাট রাখার অভিজ্ঞতা নেই, তারা যেটা বললাম ওই ধরনের কমেন্ট করবে, কিন্তু তাতে কিচ্ছু এসে যায় না। কথাই আছে, হাতির চালে বাজার তো কুত্তা ভুগতে হয় হাজার। ফলে পেছনে কে গিয়ে করছে তা দেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তারপর নিমোকে নিয়ে 1-2 করে ভিডিও দিতে শুরু করলাম। আপনারা প্রত্যেকেই নিমোকে একেবারে নিজেদের করে নিয়েছেন, তাকে ভালোবেসেছেন, সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আদর করে কমেন্ট করেছেন, খুব ভালো লাগলো। এই জন্য আবারও আপনাদের ধন্যবাদ। নিমোর এই মে মাসের 4 তারিখ আমাদের বাড়িতে 2 বছর হবে, ওর জন্মদিন আছে। আমরা আমাদের যেভাবে জন্মদিন করি ওটা অনেকটাই সেরকমভাবেই করি, যদি রান্নাবান্না এগুলো তো আর সেরকম হয় না, কেন না হতো একেবারে মশলা তেল ছাড়া এগুলো ওকে খেতে দিতে হয়। আর কেকটাও কাটতে পারে না, আর কেকটা আমরা খুব একটা খেতেও দিই না, কিন্তু আনি একটা কেক। হ্যাঁ, বেশ আনন্দ করি। ও এখন বুঝে গেছে যে বার্থডে বললে ওই তাকিয়ে থাকবে, বারবার দেখছে এর ওর বার্থডে হচ্ছে। একদম ভালো ছেলে মতো কেকের সামনে সুন্দর করে বসে থাকে। 4 তারিখে বার্থডে আছে, সবার নেমন্তন্ন থাকলেও। আর নিমোর ব্যাপারে আর কি বলবো, নিমো এখন তো আর শুধু আমাদের নয়, আপনাদেরও আরও ভিডিও আসবে, দেখবেন, কমেন্ট করবেন। তাহলে আজকের ভিডিওটা আর বড় করবো না। নিমোর কথা কিছুটা বললাম, সুইটির কথা বললাম, আর বাকিটা বলছি না, কেননা নিমো হয়তো একদিন চলে যাবে। রায় তো খুব বেশি নয়, এদের মোটামুটি 12 থেকে 14 বছর আগে, হয়তো আরেকদিন কষ্ট পাবো, কিন্তু কিছু করার নেই। এটা অমোঘ সত্য, এটাকে মেনে নিতেই হবে। যাই হোক, যতদিন আছে নিমোকে ভালোবাসবেন, নিমোকে দেখবেন, আদর করবেন। নিমোর কথা বলতে গিয়ে বারবার সুইটির নামটাই চলে আসছে, এই বিষয়টা আপনারা একটু বুঝে নেবেন। তাহলে ভিডিওটি রাখছি এখানেই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আর আজকের ভিডিওটি এখানেই রাখছি। বাই, নমস্কার।